প্রত্যেক এলাকার কিছু মুসলমানের জন্য আরবি মাসের গণনা এটা জেনে রাখা কর্তব্য। যদি সবাই বিষয়টা ভুলে যায় তাহলে গুনাহ হবে। কিছু মানুষ হলো অন্তত এটা জেনে রাখতে হবে। মুহররম মাস এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 12টা মাস আছে এই মাসের মধ্যে রমজানের পরে সবচেয়ে সম্মানিত মাস হলো মুহররম মাস। এই জন্য মনে রাখবেন, বছর, মাস, সপ্তাহ, দিন, সময় এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত। মুসলিম শরীফের এক হাদিসে আসছে, 422 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই অনুযায়ী সিরিয়াল হবে 422। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেক মানুষ রাতের পরে সকালবেলা ঘুম থেকে ওঠে। ফামুতিকুহা আও মুবিকুহা, কেউ নিজেকে আল্লাহর জন্য সঁপে দেয়, কেউ নিজেকে শয়তানের কাছে সঁপে দেয়। প্রত্যেক দিন মানুষ ওঠে, ওঠার পর কেউ নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, কেউ আবার শয়তানের পথ অবলম্বন করে। কিন্তু মূলত এই দিনের পরে রাত, রাতের পরে দিন, এটা আমরা যখন পাই, রাতের পরে যখন দিন আসে, দিনের পরে যখন রাত আসে, তখন আমাদের উচিত শুকরিয়া আদায় করা। এই জন্য হাদিস শরীফে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মা আমসা বি বিনি'মাতিন আও বিআহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। যখন সন্ধ্যা হয় তখন যদি কেউ ওই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা মা আমসা বি বিনি'মা আও বিআহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এটা সন্ধ্যায়। আর সকালবেলা পড়বে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদিম মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক। সকালবেলা যদি এই দোয়াটা কেউ পড়ে আর সন্ধ্যায় যদি কেউ পড়ে, তাহলে 24 ঘন্টা শুকরিয়া আদায় করার সওয়াব হয়। তো দিনের পরে রাত, রাতের পরে দিন আসলে এটা আল্লাহর নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এই ব্যাপারে কোরআনে ইঙ্গিত পাওয়া যায়। সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি ওই সত্তা যিনি রাত দিন বানিয়েছেন, খিলফা অনুগামী রূপে, একটাকে আরেকটার অনুগামী করে দিয়েছেন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, এই যে রাতের পরে দিন আসে, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গবেষণা করে, চিন্তা করে যে রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এটা কে বানায়, কে করে, যে ব্যক্তি চিন্তা করে, ওই ব্যক্তির জন্য এই রাতের পরে দিন আর দিনের পর রাত আসে। আর কেন? কাও আরাদা শুকুর, যে আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় তার কাছে রাত আর দিন আসে। তো প্রকৃত জ্ঞানী ব্যক্তি রাতের পরে দিন, দিনের পরে রাত নিয়ে চিন্তা করলে বুঝবে, এই রাতকে যিনি দিন করে আবার দিনকে যিনি রাত বানায়, কেউ না একজন আছে, তিনি হলেন আল্লাহ। তখন আমি আল্লাহর শুকরিয়া তারা আদায় করব। তাহলে মাস, সপ্তাহ, সময়, বছর এগুলা আল্লাহর নেয়ামত। এই মাসের মধ্যে একটা সম্মানিত মাসের নাম মুহররম মাস। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাহা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের গণনা, মাসসমূহের গণনা 12 মাস। নিশ্চয় আল্লাহর কাছে মাসসমূহের গণনা 12 মাস।
ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে আছে এই কথা। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন বানাইছে আল্লাহ, সেদিন থেকে এটা আল্লাহর কাছে লেখা যে আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। কোন 4টা মাস সম্মানিত? এটা আবার হাদিস থেকে জানা যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3197 নাম্বার হাদিস, 3197 নাম্বার হাদিস। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবা আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ আসমান জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে সময় জামানা ওইভাবে আবর্তিত হচ্ছে, আজও ওইভাবে সময় আবর্তিত হয়। আসমান জমিন যেদিন বানাইছে আল্লাহ, সেদিন থেকেই সময় আবর্তিত হয়, একটার পর একটা আসতেই থাকে, মাসের পর মাস, আজকের পর কাল, দিনের পর দিন, এই সপ্তাহের পর পরের সপ্তাহ, এইভাবে সময় আবর্তিত হচ্ছে। নবীজি বলেন, আস-সানাতু ইসনা আশারা শাহরা, শোনো তোমরা বছর হয় 12 মাসে। মিনহা আরবাতুল হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস অধিক সম্মানিত। এই 4 মাস কেমন? আল্লাহ নবী কয়, সালাসুল মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টা মাস ধারাবাহিক। এই 4 মাসের মধ্যে 3টা ধারাবাহিক। কোন 3টা? যুলকাদা 1 নাম্বার, জিলকদ মাস 2 নাম্বার, ওয়াজুল হাজ্জা 2 নাম্বার, জিলহজ মাস 3 নাম্বার, অল মুহররম 3 নাম্বার, মুহররম মাস। দেখেন এটা কিন্তু 3টা সিরিয়ালে, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা সিরিয়ালে। 4 নাম্বার ওয়া রজব মুদার বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মাস। সেই রজব কোন রজব? জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে যে রজব মাস, এই 4 নাম্বার হলো এই রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। তাহলে আমরা বুঝলাম বছর হয় 12 মাসে, 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে অধিক সম্মানিত। আগে এগুলা হলো রমজান ছাড়া, রমজানের পরে। তো রমজান মাস ছাড়া এই মাসগুলো আল্লাহর কাছে এগুলো অধিক সম্মানিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম 4টা মাস সম্মানিত। কোরআনের আয়াত থেকে বুঝলাম 4টা মাস সম্মানিত, আর হাদিস থেকে জানলাম কোন 4 মাস সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। মনে রাখবেন, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টা মাস। বাকি এই 4 মাস সম্মানিত হওয়ার অর্থ এই না যে রমজানের চেয়ে বেশি সম্মানিত। রমজান ছাড়া, রমজান ছাড়া এই 4 মাস অধিক সম্মানিত। রমজান তো সবচেয়ে বেশি সম্মানের মাস, এটা আবার হাদিস দ্বারা প্রমাণিত আছে। আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। এগুলো 1 নাম্বার কথা, মুহররমের তাৎপর্য। 2 নাম্বার কথা, 2 নাম্বার বিষয়, মুহররমের 10 তারিখ, এটাকে বলা হয় আশুরা। আশুরা মানে 10ই মুহররম। এই 10ই মুহররম, এটার আবার আলাদা তাৎপর্য আছে। তো 10ই মুহররমের তাৎপর্যটা আমরা হাদিস থেকে জানব। এটাও বুখারী শরীফের বর্ণনা। 10ই মুহররমের যে তাৎপর্য আছে, এই বুখারী শরীফের বর্ণনা থেকে আমরা জানব। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা, আল্লাহ নবী দেখলেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদা,
আজকে তোমরা রোজা রাখো কেন? রোজা রাখার কারণ তোমাদের কাছে জানতে চাই। ইহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ নদী পার করে ওই পাশে তাদেরকে নিরাপদে পৌঁছায় দেয়। এরপর ইহুদিরা বলেন, ফাসামাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা নবী রোজা রাখতেন, তাই আমরা রোজা রাখি। আল্লাহ নবী জবাব দিলেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চাইতে মুসা নবীরে আমি বেশি ভালোবাসি, তোমাদের চাইতে মুসা নবীরে আমি বেশি মহব্বত করি, ওনাকে অনুসরণের ক্ষেত্রে আমি বেশি হকদার। নবীজি বললেন, সাহাবাদের দল শোনো তোমরা। ফাসামা, আল্লাহ নবী নিজে রোজা রাখলেন। আমার বিসিয়ামিহি, সাহাবাদেরকেও বললেন 10ই মুহররম রোজা রাখার জন্য। 10ই মুহররম নবীজি রোজা রাখলেন, সাহাবাদেরকেও বললেন রোজা রাখার জন্য। তাহলে 10ই মুহররমের একটা তাৎপর্য আমরা পেয়ে গেলাম যে 10ই মুহররম বনি ইসরাইলকে আল্লাহ শত্রুদের থেকে মুক্ত করে নদী পারাপারের ব্যবস্থা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য ওই দিন রোজা রাখতেন। এই জন্য আমরাও রোজা রাখি। তো নবীজি বললেন, তোমাদের চাইতে মুসা নবীকে অনুসরণ আর মহব্বতের হকদার আমি বেশি, তাই নবীও 10ই মুহররম রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। 3 নম্বর কথা, 10ই মুহররম রোজা রাখার গুরুত্বটা বুঝে আসবে একটা হাদিস শুনলে। নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 2415 এবং 2416 নম্বর হাদিস, 2415 এবং 2416 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আমাদের নবীজির বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন, 4টা আমল, যেই 4টা আমল নবীজি জীবনেও ছাড়তেন না। বলেন কয়টা আমল? এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হাফসা বলেন, 4টি আমল এমন যেই 4টা আমল আল্লাহ নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার, সিয়ামা আশুরা, 10ই মুহররমের রোজা। আল্লাহ নবী যেদিন থেকে এই 10ই মুহররমের গুরুত্ব জেনেছেন, সেদিন থেকে 10ই মুহররমের রোজা আল্লাহ নবী কখনো ছাড়ে নাই। তাহলে 4 নম্বরের 1 নম্বর গেল। 2 নম্বর, ওয়াল আশারা, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রোজা, মানে 1 থেকে 9 পর্যন্ত যে রোজা, এই রোজা কখনো নবী ছাড়তেন না। এবার আপনারা বলবেন, 1 নম্বর কোন রোজা? 10এর মুহররমের। 2 নম্বর জিলহজ মাসের প্রথম যে 9টা রোজা, মানে প্রথম দশকের যে 9টা রোজা আর কি। 3 নম্বর, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা আল্লাহ নবী কখনো ছাড়তেন না। 13, 14, 15 আইয়ামে বীজের রোজা কখনো ছাড়তেন না। 13, 14, 15 এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। 4 নম্বর, ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজর নামাজের আগের 2 রাকাত সুন্নাত নবী কখনো ছাড়তেন না। মনে থাকবে নি তো? বলেন তো আপনারা। 1 নম্বর, মাশাআল্লাহ। 2 নম্বর, 3 নম্বর, প্রত্যেক মাসে 3টা রোজা। 4 নম্বর, ফজরের আগে 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। এর মধ্যে ফজরের আগের সুন্নাত তো আপনারা ছাড়বেনই না, এটা ছাড়া যাবে না, এটা ইচ্ছা করে ছাড়লে গুনাহ হবে। আর বাকি 3টা যদি সম্ভব হয় পালন করা, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার, মুহররমের রোজার ফজিলত। এতক্ষণ কিন্তু ফজিলত বলি নাই, তাৎপর্য গেল, গুরুত্ব গেল। 4 নাম্বার, মুহররমের রোজার ফজিলত। আশুরার রোজা বলি নাই, মুহররমের রোজার ফজিলত। মুহররমের রোজার ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের 2645 নাম্বার হাদিস থেকে 2645 নাম্বার হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন, রমজান ছাড়া রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। রমজানের পরে আর কি, রমজান তো সবচেয়ে মর্যাদাপূর্ণ, তো নবীজি বলেন রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। ও আফজালুস সালাতি বাদাস সালাতিল মাফরুদা, ফরজ নামাজ ছাড়া আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতের নামাজ হলো সালাতুল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ। এই হাদিসে আসছে, তাহাজ্জুদ যদিও এটা আমাদের বিষয় না আলোচনা, হাদিসে আসাতে বলে দিলাম। তাহলে এই হাদিসের মধ্যে আসছে রমজানের পর আল্লাহ নবীর কাছে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরা, মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ। তাহলে এই হাদিস থেকে আশুরার রোজার ফজিলত এরকম পাইলাম যে মুহররমের রোজার ফজিলত আছে। মুহররম মানে মাসের, রমজান মাস ছাড়া আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা মুহররম মাসের রোজা। এটা হলো 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার 10ই মুহররম রোজা রাখার ফজিলত। 4 নাম্বারটা গেল মুহররম মাসে রোজা রাখার ফজিলত, 5 নাম্বারটা 10ই মুহররম রোজা রাখার ফজিলত। এটা জানবো আমরা তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস থেকে। তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, মুহররমের 10 তারিখের রোজা যদি কেউ রাখে, আমি নবীর আশা তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মুহররমের 10 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। আর আরাফার 10 তারিখে রোজা, আরাফার 9 তারিখে মানে 9 জিলহজ রোজা রাখলে কি ফজিলত? ওয়াসিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদা। নবীজি বলেন, আরাফার দিবসের রোজা মানে 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, আল্লাহ তার আগের এবং পরের, আগের 1 বছর, পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ। আরাফার দিনেরটা আগের 1 বছর, পরের 1 বছর, আর মুহররমের 10 তারিখেরটা আগের 1 বছর। মনে থাকবে তো? আরাফার দিনে আগের 1 বছর, পরের 1 বছর, আর মুহররমের 10 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মুহররমের 10 তারিখে যেন আমরা সিয়াম পালন করতে পারি, যদি আমাদের সম্ভব হয় আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, 10ই মুহররম আমাদের করণীয়। আমার সাথে একটা বাংলা সবাই বলতে হবে, বলেন 10ই মুহররম, বলেন। আমরা তাই করব যা নবীজি করেছেন। 10ই মুহররম আমরা ওই আমলই করব যে আমল নবীজি করেছেন। তাহলে 10ই মুহররম আমরা ওই আমল করব যে আমল নবীজি করেছেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? তো কি আমল করছে দেখি। বুখারী শরীফের 2006 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউম ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আশুরার 10 তারিখের যে রোজা, এই রোজার চাইতে অধিক গুরুত্ব দিতে আর কোন রোজাকে আমি এত গুরুত্ব দিতে দেখি নাই। মানে রমজান ছাড়া। রমজানের পর আল্লাহ নবীকে আশুরার দিনে এত পরিমাণ রোজা রাখা, যেই পরিমাণ রোজা রাখার গুরুত্ব দিতেন, এত গুরুত্ব আর কখনো অন্য কোনো দিন রোজা রাখতে গুরুত্ব দিতে দেখি নাই। তাহলে আমরা আমল পেয়ে গেলাম। 10ই মুহররম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো রোজা রাখা। কি রাখা? কারণ নবীজি রোজা রাখছে, তা আমাদের কাজ রোজা রাখা। তো এই হাদিস শেষ হয় নাই, আরেকটা কি বললেন?
আরেকটা বললেন ওয়াশশাহরা ইয়ানি সাওম রমাদান, রমজান ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে আল্লাহ নবীকে এত গুরুত্ব দিতে দেখি নাই। মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে রমজান মাস, আর দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে মুহররমের 10 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি নবীজিকে দেখছি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে রমজান মাসকে, আর দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে মুহররমের 10 তারিখকে। তো মুহররমের 10 তারিখকে নবীজি কিভাবে গুরুত্ব দিতেন? রোজা রাখতেন। তো বলেন তো আমাদের কাজ কি মুহররমের 10 তারিখে? রোজা রাখা, এটাই কাজ। 7 নাম্বার কথা, রোজা কবে কবে রাখবো? রোজা আমরা শুধু কি 10 তারিখে রাখবো? আমরা 9-10 রাখবো। কত বলেন তো? 9-10 বা 10-11 বর্ণনাও পাওয়া যায়, বাকি গুরুত্ব বেশি 9-10-এর। এটা অনেক হাদিসের মধ্যে আসছে 9-10। এই 9-10-এর ব্যাপারে তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস 755, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কি বলে দেখেন, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন মুহররম মাসের 10 তারিখে সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, আশুরার 10 তারিখে আল্লাহ নবী রোজা রাখতেন। বাস এতটুকু আসছে হাদিস। শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মুসলমান সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো। তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা তোমরা করো। ইহুদিরা 10 তারিখে শুধু রোজা রাখে, তোমরা 9-10 রাখা তাদের বিরোধিতা করবা। ইহুদিরা 10 তারিখে রাখে, তোমরা 9-10 রাখলে তাদের বিরোধিতা করবা, কারণ তারা শুধু রাখে 10 তারিখে, তোমরা 9 রাখবা, 10 রাখবা। তো 9 তারিখে যে রাখতে হবে এটার গুরুত্ব আরেকটা হাদিস থেকে জানা যায়। মুসলিম শরীফের হাদিস 2556 নাম্বার হাদিস, 2556, মোট হাদিস সংখ্যা 7453। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আরাফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে সাহাবাদেরকে রোজা রাখার আদেশ করতেন। কোন দিনে? বলেন কোন দিনে? আর মানে বলতেন রাখো। আরেকটা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, আল্লাহ নবী সাহাবাদেরকে আশুরার দিন রোজা রাখার আদেশ করতেন। সাহাবাদেরকে আল্লাহ নবী আদেশ করার পর সাহাবারা আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী আপনার কাছে একটা বিষয় জানতে চাই। নবীজি বললেন, কি জানতে চাও? হুজুর আপনি যে আমাদেরকে 10 তারিখে রোজা রাখার কথা বলেন, হাদা ইয়াউম, এই 10ই মুহররম এমন একটা দিন, ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, এই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা বড় মর্যাদা দেয়, ইহুদি খ্রিস্টানরা এই দিনটাকে বড় সম্মান করে। নবীজি বলে, তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহ নবী বললেন, তাহলে তোমরা শোনো, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আবার মুহররম মাস আসবে, ওই আগামী বছর মুহররম মাস আসার পর সুন্নাত তাসিআ, আমরা 9 তারিখে রোজা রাখবো। 9 তারিখে মানে এই বছর তো 10 তারিখে রাখছো তোমরা, তো এই বছর তার 9 পাবো না। আগামী বছর যখন আবার মুহররম মাস আসবে, সুন্নাত তাসিআ 9 তারিখে রোজা রাখবো। আল্লাহর কি কুদরত! ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর মুহররম মাস আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরের বছর মুহররম আর নবীজি পায় নাই। তবে হাদিসে বোঝা গেছে নবীজির আগ্রহ যে আগামী বছর আমি পাইলে 9 রাখবো, 10 তো রাখবই, আর 9 রাইখা ইহুদিদের বিরোধিতা করবো। তো এই হাদিস থেকে জানা যায় যে 9 তারিখ আর 10 তারিখে রোজা রাখা। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে মুহররম মাসের 9-10 তারিখে রোজা রাখা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, মুহররমের 10 তারিখে রোজা রাখা এটা কি? এটা মুস্তাহাব।
মুহররমের 10 তারিখে রোজা রাখা কি বলেন তো? এটা মুস্তাহাব। মুহররমের 10 তারিখে রোজা রাখা এটা মুস্তাহাব। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা শুরু করছে কবে? প্রথমে বলছি ইহুদিদেরকে দেখার পর। মুসলিম শরীফের হাদিস 2532 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আশুরার দিনে ইহুদিরা রোজা রাখতো। ওয়াসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা ক্বাবলা আন ইফতারাদা রমাদান। আশুরার দিন যেমনি ভাবে ইহুদিরা রোজা রাখতো, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ নবীও রোজা রাখতেন। আশুরার দিনে সাহাবারাও রোজা রাখতেন। যেই মাত্র রমজানের রোজা ফরজ হয়ে যায়, নবী সাহাবাদেরকে বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। তোমাদের কেউ এখন চাইলে রোজা রাখতে পারো, নাও রাখতে পারো। রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী বলতেন রাখবাই আশুরার 10 তারিখের রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার পর নবীজি বললেন এখন মন চাইলে রাখো, মন চাইলে রাখো না। এই হাদিস দ্বারা বোঝা যায় মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব। কি বলেন তো? মুস্তাহাব, তবে অনেক ফজিলতপূর্ণ। মুস্তাহাব হইল অনেক ফজিলত। আল্লাহ আমাদেরকে যাদের সম্ভব হয় আমরা যেন এই মুহররমের 10 তারিখের রোজাটা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 নাম্বার কথা, আশুরা মানে মুহররমের 10 তারিখে বর্জনীয় কি কি কাজ আমরা করব না। মুহররমের 10 তারিখে কি কি কাজ আমরা করব না। একটা কিতাব আছে, হাদিসের কিতাব, নাম ইবনে মাজাহ। এই কিতাবের 1584 নম্বর হাদিস এবং 1585 নম্বর হাদিস। 1584 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান দারাবাল খুদুদ, যে ব্যক্তি তার গালের মধ্যে আঘাত করে, চেহারার মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে যে ব্যক্তি আঘাত করে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে বলেন আপনারা, শরীরের মধ্যে আঘাত করা তো দূরের কথা, কোন মুসলমান না বুঝে শরীরে আঘাতের চাইতে বেশি শরীরটাকে রক্তাক্ত বানায় ফেলে। শরীর রক্তাক্ত বানায় ফেলে 10 তারিখে। আল্লাহ নবী বললেন, মান দারাবাল খুদুদা, যারা চেহারায় আঘাত করে, খামসায় শরীরের মধ্যে এইভাবে আঘাতের মাধ্যমে যারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে, নবী বলেন এই মুসলমান আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া শাক্কাল জুয়ুব, যেই মুসলমান তাদের কাপড় ছিঁড়ে ফেলে, হুতাশ করতে করতে কাপড় ছিঁড়ে ফেলে। কেউ মারা যাওয়ার পর আমি আর আমার এই জীবন রাখবো না বলে বলে তার কাপড়টা ছিঁড়ে ফেলে, নবী বলেন এই উম্মত আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা আপনাদের এলাকা আছে, মা বোনরা বাপ মারা গেলে, ভাই মারা গেলে, আল্লাহ তুমি আমারে নিলাগ না, আজরাইলটা আমার কাছে পাঠাইতে পারলা না, এগুলা বইলা বইলা কান্না করে। আল্লাহ আপনি আমার আব্বারই দেখলেন, আর কাউরে দেখলেন না। আমার ছেলেটারে আপনি দেখলেন, আর কাউরে দেখলেন না, তুমি আমারে নিতে পারলা না। এটি বইলা ডইলা আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলে। ভাই আসছে বাবার মৃত্যুতে, ভাইরে ধইরা কান্না শুরু করে, আরে ভাইরে কোত্থেকে আসছো, বাপে তো গেল, বা শেষ হয়ে গেল। নবীজি বলেন এ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের মতো যারা চিল্লাচিল্লি করে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জাহিলি যুগের মতো যারা বিলাপ করে, বিলাপ বুঝেননি? হ্যাঁ, আপনাদের শহরের কথা জানি না, এটা তো মোটামুটি ঢাকার পাশেই। দেশ গ্রামের অবস্থা, কেউ মারা গেলে 4-5 জন একসাথে বৈশা কি যেন বানায় বানায় আপনার বিলাপ করতে থাকে। এখনো করে না? আচ্ছা, এগুলা নবীজি বললেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, এগুলা কুসংস্কার, এগুলা হারাম। এটা হলো ইবনে মাজার 1584 নম্বর হাদিস। 1585 নম্বর হাদিসে আসছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাক্কাতা ওয়াজহাহা। ওই নারীর উপর আল্লাহ নবী অভিশাপ দেয় যে নারী তার চেহারা খামসায়া শেষ করে ফেলে, আপনার শোকে কাতর শেষ করে দিবি নিজের। এই হাদিসে আসছে নবীজি তারে অভিশাপ দেয়, অভিশাপ দেয় তাকে, যে এইভাবে নিজের আঘাত করে। আর শাক্কাতা আপনার সবকিছু ছিল, আর শাক্কা মানে টুকরা টুকরো জামা কাপড় ছিঁড়ে ফেলে, এটা হলো শাক্কা। জামা কাপড় এগুলা ছিঁড়ে ফেলে, তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেয়। আর ওই নারীকে দাইয়াতা বিল ওয়াইলি ওয়াস সুবুর, যেই নারী মরণ কামনা করে,
আল্লাহ মরণটা আমারে দিতে পারল না, তারে না দিয়া এই যেই নারী এইভাবে মরণ কামনা করে তাকেও রাসূল অভিশাপ দেয়। হাদিস থেকে যদি এই হাদিসে নারীর কথা আসছে, যারা এটা বলবে আল্লাহ আমারে দিতে পারলা না, আমার আব্বারে কেন মারলা তুমি, এগুলা যারা বলবে, এগুলা যারা করবে, নবীজি বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মামুদ গো, কারবালার প্রান্তরে হুসাইনের উপরে আঘাতটা না হয়ে যদি আমার উপরে হইতো তাহলে আরো ভালো হইতো। এগুলা বইলা বইলা নিজের রক্তাক্ত করা, রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে এইগুলা নিষেধ, 10 তারিখে এইগুলা নিষেধ। আরেকটা নিষেধ কি, মুহররমের 10 তারিখে বিশেষভাবে পিপাসার্থকে পানি পান করায়। পিপাসার্থকে পানি পান করানো এমনি সওয়াবের কাজ। ওই দিন এই কারণে পানি পান করায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিল 70-71 জন, তাদেরকে ইয়াজিদ বাহিনী পানি পান করতে দেয় নাই। তাই ওই 10 তারিখে কি করে একদল মানুষ পিপাসার্থ মানুষকে পানি পান করায় আর সওয়াবের কাজ মনে করে। তো এই দিনে পানি পান করানো আর সওয়াবের কাজ মনে করা এটা কুসংস্কার, এটা বেদাত। ওইভাবে ওই যে ওই দিন তারা কষ্ট পাইছে, তাদের কষ্টে আমরাও একটু কষ্ট পাওয়ার জন্য আহারে কত কষ্ট পাইছে, তাই পিপাসার্থ মানুষগুলোর সেদিন পানি দেয় নাই। এই কষ্টে আজকে পিপাসার্থদের পানি খাওয়ায় কেন? পানি আজকে পান করান, আজকে পিপাসার্থকে পান করাইলে যে সওয়াব কালকে একই সওয়াব, আপনি ওই দিনই কেন করেন? এটা কুসংস্কার, এটা জায়েজ নাই। 3 নাম্বার, মুহররমের 10 তারিখে সন্তানদেরকে বরকতের আশায় খালি পায়ে রাস্তায় ছেড়ে দেয়, খালি পায়ে হাঁটার জন্য। খালি পায়ে হাঁটে, এটা নাকি আপনার, এটা শুধু 10 তারিখে না, পুরা 1 থেকে 10 তারিখ পর্যন্ত শহরে একদল তারা জুতাই পায়ে দেয়। এইভাবে তারা বরকত অর্জন করতে চায়। এগুলো ভাই কুসংস্কার, এগুলো হলো জাহেলি যুগের প্রথা। আল্লাহ আমাদের সকলকে মুহররম মাসের যে বর্জনীয় আমলগুলো আছে, এই বর্জনীয় আমলগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই বর্জনীয় আমল, এটা থেকে আমরা বাঁচতে হবে। 10 নাম্বার কথা মুহররমের 10 তারিখের ব্যাপারে কি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে কি মুহররমের 10 তারিখ মর্যাদাপূর্ণ, নাকি 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতটা মর্যাদাপূর্ণ? বিষয়টা ভালো করে শুনুন, ভালো করে মনে রাখবেন। 10ই মুহররম ফজিলতপূর্ণ ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে থেকেই। 10ই মুহররম যে মর্যাদাপূর্ণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে থেকে। যে নবীজি রোজা রাখছে, তো নবীজি রোজা রাখছে কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে না আগে? বলে না, পরে না আগে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 61 হিজরির 10ই মুহররম, নবীজি ইন্তেকালের প্রায় 50 বছর পরে। তো নবীজি ইন্তেকালের 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তাহলে নবীজি দুনিয়াতে থাকতে 10ই মুহররম রোজা রেখেছেন, আমাদেরকে রোজা রাখতে বলেছেন। তার মানে 10ই মুহররমের মর্যাদা আগে থেকেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এটার মর্যাদা বাড়ে নাই, বরং মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। বাংলাটা মনে থাকবে তো? 10 তারিখের মর্যাদা ওনার শহীদ হওয়ার কারণে বাড়ে নাই, বরং উনি 10 তারিখে শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা বেড়ে গেছে। তাহলে এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 10ই মুহররমের মর্যাদা আগে থেকেই, তো ওই দিন উনি শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদাটা বেড়ে গিয়েছে। তো এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই যে আমাদের সমাজে এইগুলা শুরু হয়, তো এই কুসংস্কার থেকে সন্তান, আমরা পরিবারের লোকেরা, বিশেষ করে মা বোনরা মুহররম মাসকে কেন্দ্র করে কোন ধরনের কুসংস্কারে যেন লিপ্ত না হয়, আমরা যারা আছি এই ব্যাপারে সতর্ক থাকবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রাস্তা দেখায় গেছে। আমাদের নবী সহ ওনার আগে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবী তার উম্মতকে 2টা রাস্তা দেখায় গেছে। নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা এক তাবিঈর নাম। উনি বলেন, আমি নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। তিনি তখন কাবা শরীফের সামনে ছায়া, এই ছায়ার মধ্যে বসে উনি বিশ্রাম নিতেছে। মসজিদের ছায়া হয় না মাঝে মাঝে, কাবা ছায়া। আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা বলেন, আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, এমন অবস্থায় তিনি কাবা শরীফের ছায়ার মধ্যে বসা। ওয়ান নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তাকে ঘেরাও করে তার সামনে দাঁড়ায় আছে।
জনগণটাকে ঘিরে আছে, আমিও ওই জনগণের মাঝে উপস্থিত হইলাম। হঠাৎ আব্দুল্লাহ ইবনে আমর বললেন, বাইনা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইন নাযালনা মানজিলা, এক জায়গায় আমরা অবতরণ করলাম। ফামিন্না মান ইয়াদরিবু খিবা, আমাদের কেউ কেউ তাবু টানাইতেছে ওই তাবুর মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য। আমরা সফর করতেছিলাম, এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। বিরতি দেওয়ার পর সাহাবাদের মধ্যে তিন দল, এক দল তাবু টানাইতেছে, তাবুর ছায়ায় তারা বিশ্রাম নিবে। অমিন্না মাইয়ান তাদিলু, আরেক দল নিশানা ঠিক করতেছে, তীর প্রতিযোগিতা করতেছে। অমিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল চারণভূমির মধ্যে পশুগুলাকে চড়াইতেছে, পশুরে ঘাস খাওয়ায়, পানি পান করায়। সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আল্লাহ নবীর একজন ঘোষণাকারী তাদের সামনে ঘোষণা দিলেন, আসসালাতু জামিআ, ও সাহাবাদের দল, নামাজের সময় হয়েছে, তোমরা নামাজে আসো। ফাজতামানা, আমরা নামাজে একত্রিত হলাম। তিন দল তিন দিক থেকে একত্রিত হয়েছে। মসজিদে মনে হয় দাওয়াত ও তাবলীগের সাথে এসে না, এই যে দাওয়াত ও তাবলীগে যারা বের হয়, যদি লম্বা সফর হয় 90 মাইল 100 মাইল, তো তারা কি করে, আপনার সফর করতে করতে মাঝে নামাজের প্রয়োজন হয়, তো নামাজের জন্য কোথাও হয়তো যাত্রা বিরতি দিতে হয়, তো সেখানে কেউ আপনার নামাজের প্রস্তুতি হিসেবে উযু করে, কেউ প্রস্রাবখানা যায়, কেউ হয়তো বড় ইস্তেঞ্জার প্রয়োজন সেখানে যায়। তার মানে সফর বিরতি দিলে এক একজনের এক একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। ঠিক আমাদের সাহাবাদের মধ্যে কেউ তাবু টানাইতেছিল, কেউ তীরের প্রতিযোগিতা করতেছিল, আবার কেউ চারণভূমির মধ্যে পশু চড়াইতেছিল। তো এইভাবে প্রত্যেকটা দল যেন জামাতে আইসা পড়ে। এক সাহাবা গিয়ে বললেন, এ সাহাবাদের দল, জামাতে সময় হয়েছে, জামাতে আস। তো সবাই জামাতে আসছে। জামাতে আসার পর কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় খাতাবা, নবী একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম, আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব ছিল। এক নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণকর, ওই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায়া দেওয়া। দুই নাম্বার, ওয়ায়ুনজিরা মা ইয়ালামুহু শাররান লাহুম, উম্মতের জন্য যা অকল্যাণকর, ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করে দেওয়া। কি করে দেওয়া? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, 10ই মুহররম রোজা রাখা এটা কল্যাণ না অকল্যাণ? হ্যাঁ, কল্যাণ। আর 10ই মুহররম নিজের শরীরকে রক্তাক্ত করা এটা কল্যাণ নাকি অকল্যাণ? এইটুকু বুঝে আসছে। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, আমার পূর্বে যত নবী আছে সমস্ত নবীর দায়িত্ব ছিল মৌলিক দুইটা। এক নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণ তা উম্মতকে জানায়া দেওয়া। দুই নাম্বার, উম্মতের জন্য যা অকল্যাণ, এই অকল্যাণ থেকে উম্মতকে সতর্ক করা। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আমার সাহাবাদের দল, তোমরা মনে রাখবা, ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, আমার এই উম্মতের প্রথম দিকের যারা তোমরা, এই প্রথম দিকের উম্মতকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদেরকে ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখা হয়েছে। আমার খাতিরে তোমরা ফিতনা থেকে মুক্ত থাকবা, আমার খাতিরে। বুঝা যাইতেছে? ওয়া ইন্না আখিরাহা, তোমাদের শেষ জামানায় যারা আসবে, আমি আপনি আমরা, আল্লাহ নবী বলেন, সাইসিবুহুম বালাউন ওয়া উমুর, তাদের সামনে একের পর এক ফিতনা আসতেই থাকবে। ইউনকিরুনাহা, যে ফিতনাগুলো উম্মত অপছন্দ করবে, একের পর এক ফিতনা আসবে, একের পর এক ফিতনা আসবে। তাহলে আমার আপনার আমাদের সামনে একের পর এক ফিতনা আসতে থাকবে, যে ফিতনাগুলা উম্মত অপছন্দ করবে। আল্লাহ নবী বলেন, ফাতাজিবুল ফিতান, ফিতনাগুলা যখন আসবে, ফায়ুদাক্কিকু বাদুহা লিবাদিন, একটা ফিতনা আরেকটা ফিতনার কাছে তুচ্ছ মনে হবে। ফিতনা যখন আসবে, আগের ফিতনাটা পরের ফিতনার কাছে তুচ্ছ মনে হবে। কয়েকদিন আগে করোনা ভাইরাস নামক গজবে আমরা পড়ছি, ফিতনায় পড়ছি। এখন আমাদের কাছে মনে হয়েছে এই গজবের চাইতে মনে হয় বড় আর কোনো গজব আসবে না। নবী কয়, না, পরে যেটা আসবে ওইটার কাছে আগেরটা তুচ্ছ মনে হয়, ওটার কাছে আগেরটা তুচ্ছ মনে হবে। ফাতাজিউল ফিতনা, ফিতনা যখন আসবে,
ফিতনা আসার পর ফায়াকুলুল মুমিন, ইমানদার বলবে হিয়া মুহলিকাতি, এই ফিতনা আমি শেষ হয়ে যাব, এই ফিতনা মনে হয় আমাকে ধ্বংস করে দিবে। ইমানদার বলবে ফাতানকাশিফু, আল্লাহ নবী বলেন এই ফিতনা হঠাৎ আল্লাহ উঠায় নিবে, আস্তে আস্তে গজব আল্লাহ উঠায় নিবে। সুম্মা তাজিউল ফিতনা, আবার ফিতনা আসবে, আবার গজব আসবে। আসার পর ফায়াকুলুল মুমিনু হিয়া মুহলিকাতি, ইমানদার বলবে এই ফিতনা মনে হয় আমাকে ধ্বংস করে দিবে। আল্লাহ নবী কয় ফাতানকাশিফু, ফিতনা আবার উঠে যাবে। এখন ফিতনা আসবে, ফিতনার মধ্যে ইমানদার পড়বে। ঢাকা এক পরিবারের ব্যাপারে আমি জানি, যেই পরিবারের সব সদস্যরা মাশাআল্লাহ ঠিক আছে, ওই পরিবারের যিনি পুরুষ মানে কর্তা, পুরা কর্তা যিনি, উনি আপনার এমন আকীদা পোষণ করে যে আকীদার কারণে ঈমান থাকে না মানুষের। বিবি 5 ওয়াক্ত নামাজি, ছেলে মেয়ে সবাই ঠিক আছে, কিন্তু উনি এমন আকীদা পোষণ করে, উনি বলে, ওনার বক্তব্য উনি বলে যে মক্কা মদিনায় আমি কেন যাই না, মদিনার মধ্যে 2 জন শত্রু শুয়ে আছে এই জন্য যাই না। ওই শত্রু 2 জনকে আবু বকর আর ওমর, আবু বকর ওমর, এই 2 জন এরা হলো শত্রু, এই জন্য ওখানে যায় না। এই মুহররম মাস আসলে এই কথাগুলো খুব বেশি বলে উনি যায় কোথায়, উনি ইরাকে যায়। কোথায় যায়? ইরাকে যায় উনি বলেন যে ইরাকের কিছু জায়গা এগুলা মদিনার চেয়ে পবিত্র জায়গা। আর মদিনায় কেন? মদিনায় 2 জন শুয়ে আছে আবু বকর ওমর, এই জন্য সেখানে যায়। তো এই যে ফিতনা, এই ফিতনার মধ্যে ইমানদাররাও পড়ে যাবে। ওই পরিবারের সবাই এত পেরেশানির মধ্যে, ওই পরিবারের নারী মহিলা যিনি, উনি উলামায়ে কেরামের কাছে বারবার আপনার মাসালা জানতে চায় যে এই মুহূর্তে কিভাবে চলতে পারি, বাসায় কিভাবে সঠিকভাবে ইসলাম পালন করতে পারি। উনি রোজা রাখে কিভাবে জানেন? উনি রোজা রাখে আজকে মাগরিব, আপনার আজকে ফজরের আগে যে উনি খানা খায়, এই খানা খাওয়ার পর পরের দিন আবার যখন রাত্র গভীর হয়, রাত 3টা-4টা বাজে গিয়ে সাহারিয়া ইফতারি করে। অর্থাৎ ফজরের আগে খানা খাওয়ার পর সাহারির সময় খানা খায়, খানা খাওয়ার পর সারাদিন রোজা রাখে, মাগরিবের সময় ইফতার করে না, মাগরিব যায়, এশা যায়, রাত অন্ধকারে ইফতার করে। উনি কয় কি, আল্লাহ কোরআনে বলছে রোজা রাখো রাত পর্যন্ত, এই জন্য আমি রাত সহ রোজা রাখি। কি বুঝাটা বুঝছে উনি? এমন বুঝা বুঝছে, আল্লাহ বলছে রাত পর্যন্ত রোজা রাখো। মাগরিব কি রাত? মাগরিব তো সন্ধ্যা। উনি যুক্তি দেয়, মাগরিব তো সন্ধ্যা, রাত হয় গভীর হয় কখন? যখন 3টা-4টা বাজে, অথবা 12টার পর হয়, 1টা-2টা, তখন গিয়ে উনি ইফতারি করে। এই হলো ওনার বুঝ। তো এই বুঝের মধ্যে উনি রমজানের 30টা রোজা এইভাবে রাখে। তো এই জন্য ওনার পরিবারের যারা আছে ওরা আমাদের কাছে খুব শরণাপন্ন হয়। তো যাই হোক, যে বিষয়টা বুঝাইতে চাইলাম, নবীজি বলেন ইমানদারের কাছে ফিতনা আসবে, একের পর এক ফিতনা। এই ফিতনাগুলো আসার পর ইমানদার বলবে মনে হয় আমি শেষ, আমি ধ্বংস, এই ফিতনায় মনে হয় আমি শেষ হয়ে যাব। নবীজি বলেন ফামান আহাব্বা আন ইউজাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় এবং জান্নাতে যাইতে চাও, ওই ফিতনার মধ্যে ফালতুদরিকহু মাউতাতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় তুমি আল্লাহ বিশ্বাস করো আর আখিরাত বিশ্বাস করো, এমন অবস্থায় যেন তোমার মরণ হয়। আমার উম্মত, ফিতনা তো তোমার কাছেও আসবে, তবে তোমার মরণটা যেন ঈমানের সাথে হয়, তোমার মরণটা যেন আল্লাহ আল্লাহর নবীর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস রেখে তোমার মরণটা হয়। তাহলে ফিতনা আমাদের কাছে আসতেছে একের পর এক। এই মুহররম আসলেও একের পর এক ফিতনা আমাদের। প্রথম 10 দিন অন্তত কত ফিতনার সম্মুখীন ঢাকা শহর হতে হয়, সেটা ঢাকা থাকলে আপনারা বুঝতে পারবেন। 1 তারিখ থেকে শুরু হয় একের পর এক ফিতনা। আল্লাহ আমাদের সকলকে এই ফিতনার মধ্যেও যেন ঈমানের উপর থেকে আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মুহররম মাস, বলেন তো ওনার শহীদ হওয়ার কারণে 10ই মুহররমের মর্যাদা বাড়ছে, নাকি 10ই মুহররম উনি শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বাড়ছে? শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে শহীদ হওয়ার কারণে। এ হলো সাহাবায়ে কেরামকে ফিতনা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্ক করা। সাহাবারা আল্লাহ রাসূলের সাথে বায়াত হয়েছে, হুজুর আপনার কথা আমরা মেনে নিব, আপনি আমাদেরকে যা বলেন আমরা সব মেনে নিব। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 4149 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
উবাদা ইবনে সামিত বলেন বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ ফিল ইউসরি ওয়াল উসরি ওয়াল মানশাতি ওয়াল মুকরাহ ওয়া আন লা নুনাজি আল আমর আহলা ওয়া আন নাকুমা বিল হাক্কি হাইসু কুননা লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। উবাদা ইবনে সামিত বলেন আমরা আল্লাহ নবীর কথা শোনার পর নবীর হাতে আমরা হাত রেখে বায়াত হলাম, নবীর কাছে আমরা বায়াত হলাম এই মর্মে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন আপনার কথা শুনবো এবং মানবো, এই মর্মে আমরা আপনার কাছে বায়াত হলাম। তাহলে আমরা নবীজির সাথে ওয়াদা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে যা বলছেন আপনার কথা শুনবো এবং মানবো। এখন আপনারা বলেন মুহররমের 10 তারিখে রোজা রাখার কথা কে বলছে? নবীজি। আর মুহররমের 10 তারিখে নিজেদের শরীরকে রক্তাক্ত করা নিষেধ কে করেছেন? নবীজি। তো এখন আমি আর আপনারা ওয়াদা করছি আপনি যা বলবেন তাই শুনবো আর তাই মানবো। তো যদি আমরা তাই শুনি আর তাই মানি, তাহলে সেদিন আমাদের কাজ হবে রোজা রাখা, আর সেদিন আমাদের আরেকটা কাজ হবে ওই কাজ না করা যা নবীজি করেন। ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? ফিল ইউসরি, আমার অনুকূলে হোক ওয়াল উসরি, আমার প্রতিকূলে হোক, সহজ অবস্থায় আমরা আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো। উসরুন মানে কঠিন অবস্থায় আমরা আল্লাহ নবীর কথা শুনবো মানবো। ওয়াল মানশাতি মানে হলো সুখেও আল্লাহ নবীর কথা মানবো, ওয়াল মুকরাহি দুঃখেও আল্লাহ নবীর কথা আমরা মানবো। তাহলে সহজ অবস্থায় মানবো, কঠিন অবস্থায় মানবো, সুখের সময় মানবো, দুঃখের সময় মানবো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজি আমাদেরকে, আমাদের নবী সহ অতীতের সমস্ত নবী উম্মতকে দুইটা রাস্তা দেখা গেছে। এক নাম্বার যা কল্যাণকর এই কল্যাণকর বিষয়ে জানায় দিয়েছেন, আর যা অকল্যাণকর তা থেকে সতর্ক করেছেন। এই ব্যাপারে সাহাবারা নবীর কাছে বায়াত হয়েছেন আপনার কথা শুনবো এবং মানবো। আমরাও আপনার নবীর কথা শুনবো এবং মানবো কিনা? মানবো কিভাবে? সহজ অবস্থায় কার কথা মানবো? মানবো। কঠিন অবস্থায় মানবো, মানসা সুখেও মানবো, ওয়াল মুকরাহ দুঃখেও মানবো। ওয়া আল্লা নুনাজি আল আমর আহলা, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে যদি বসানো হয় এটার বিরোধিতা আমরা করব না, এই মর্ম আমরা নবীর কাছে বায়াত হয়েছি। ওয়া আন্নাকুমা বিল হক, আমরা সদা সর্বদা সত্য কথা বলবো, এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হয়েছি। হাইসু কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না, এই মর্মে আমরা নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো মুহররমের 10 তারিখে রোজা রাখবো যদি পারি, এই মর্মে ওয়াদাবদ্ধ হয়েছি আমরা, আর এইগুলা করব না, জামা ছিড়ব না, শরীরে আঘাত করব না, এই মর্মে আমরা নবীর হাতে বায়াত হয়েছি। এখন আপনাদের কাছে জানতে চাই, বলেন তো সুখের সময় মানতে হবে কিনা? দুঃখের সময়, সহজ অবস্থায়, কঠিন অবস্থায় মানতে হবে। এই তো মাশাআল্লাহ। তো সুখেও মানবো, দুঃখেও মানবো, সহজ অবস্থায় মানবো, কঠিন অবস্থায় মানবো। আল্লাহ আমাদের সকলকে মান্য করার তৌফিক দান করুন। নাসাই শরীফের আরেকটা হাদিস, এই হাদিসের বর্ণনাকারীও উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে আসছে 4161 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে কিছু কথা বলছেন। কি বলছেন? বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হও, আমার কাছে বায়াত হও, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে, আপনারা আল্লাহর সাথে শিরিক করবেন? তাহলে সুখে দুঃখে কখনো আল্লাহর সাথে শিরিক করব না? খায় একদম মারা যাইতেছি, আরে আল্লাহ তুমি মনে হয় আমারে দেখতাছো না, এখন আল্লাহ মনে হয় এখন নাই, নাউজুবিল্লাহ, এই জাতীয় কথা বলবো? সুখে দুঃখে সর্বদা কথা মানতে হবে। 1 নাম্বার তোমরা শিরিক করবে না। 2 নাম্বার ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। কি করবে না? ঘরে টাকা থাকলেও চুরি করা যাবে না, আমার ঘরে খাবার থাকলেও চুরি করা যাবে না, খাবার না থাকলেও চুরি করা যাবে না। আর আপনি সুখেও চুরি করবেন না, দুঃখেও চুরি করবেন না, ওয়াদাবদ্ধ হয়েছে। 3 নাম্বার ওয়ালা তাজিনু, ব্যভিচার করব না, তোমরা ব্যভিচার করবা না, জিনা করবা না, এই ওয়াদাবদ্ধ হয়েছি আমরা। জিনা কি? জিনা আমরা বললে আমাদের মাথায় একটা কথা চলে আসে, তবে জিনা মনে রাখবেন, চোখ দিয়ে কোনো নারীর দিকে তাকানো, যে নারীকে দেখা হারাম, প্রথমবার ভুলে পড়ে গেলে মাফ, পরের বার ইচ্ছাকৃত বা তাকাইলে এটা চোখের জিনা। কিসের জিনা? হ্যাঁ, এটা চোখের জিনা হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6612 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে, আমাকে, আপনাকে জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। নবীজি বলেন আমার উম্মত এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে।
আমি আর আপনি এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে, নবী বলছেন। এখন আল্লাহ নবী বলেন ফাজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো এই জবানের জিনা হলো, মুখ দিয়ে কোন নারী যার সাথে তোমার দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি তোমার কথা বলা, এটা মুখের জিনা। মোবাইলে কথা বলাও মুখের জিনা। একটা নারীর সাথে অপ্রয়োজনীয় মোবাইলে কথা বলা, এটা জবানের জিনা। এটা কিসের জিনা? জবানের জিনা। হাতের জিনা স্পর্শ করা। হাতের জিনা কি করা? স্পর্শ করা। মনে রাখবেন, একটা নারীর সাথে যার সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নাই, কথা বলা জায়েজ নাই, তার সাথে আপনি চ্যাটিং করতেছেন অবৈধভাবে, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ইমুর মাধ্যমে হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, অথবা অন্য কোনো মাধ্যমে হোক, এই যে আপনি তাকে অবৈধভাবে মেসেজ লিখতেছেন শুধু শুধু অপ্রয়োজনীয়, এটা হাতের জিনা। অন্তর কল্পনা করে একটা মেয়ের সাথে কথা বলছে, এখন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে দেখতে না জানি কেমন মেয়েটা, আল্লাহ নবী কয় এটা দিলের জিনা। এটা দিলের জিনা। তো নবীজি ওয়াদা করাইছে, ওয়ালা তাজিনু, 3 নাম্বার তোমরা জিনা করবা না। তাহলে আমরা এই মনে বায়াত হয়েছি, ওয়াদা করছি হুজুর জিনা করব না। 4 নাম্বার ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। আর 4 নাম্বার, তোমরা এই মর্মে আমার কাছে বায়াত হও, তোমরা মিথ্যা কথা বানা, এই মিথ্যা কথা সমাজের মধ্যে প্রচার করে দিবা না। মিথ্যা নিজেরা বানাইলা, বানিয়ে মিথ্যা কথা প্রচার করে দিলা। মসজিদের ইমাম নির্দোষ মানুষ, সহজ সরল মানুষ, মসজিদ থেকে তাকে হটানোর জন্য, তাকে ভাগানোর জন্য তার বিরুদ্ধে 4-5 জন মিলে একটা মিথ্যা কথা বানাইয়া এলাকায় রটিয়ে দিলা। তোমরা এলাকায় কি করলা? রটিয়ে দিলা। এটা ঠিক করো নাই, এটা অন্যায় করেছো। সহিহ বুখারী 7047 নম্বর হাদিসে আসছে, এরকম মিথ্যা কথা যারা বলে কোন মানুষের নামে বানায়া বানায়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখছি ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি শুয়ে থাকবে, তার মাথার সামনে একজন ব্যক্তি বিকাল্লুবিন মিন হাদিদ, লোহার কড়া চিরুনি নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই ব্যক্তি ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, তার চেহারার এক পাশে আসবে, আসার পর ফায়ুশারশিরু শিক্কাহু ইলা কাফা, এইখান থেকে লোহার চিরুনি দিয়ে একটা আগ দিবে মাথার এই খুলি পর্যন্ত, মিন খারাহু ইলা কাফা, নাকের এই ছিদ্র থেকে আরেকটা আগ দিবে এই পর্যন্ত, আইনাহু ইলা কাফা, চোখ থেকে এই পর্যন্ত আরেকটা আগ। এই 3টা আগ দেওয়ার পর রক্তে পুরো শরীরটা রক্তাক্ত হয়ে যাবে। ওই ব্যক্তি ওপাশে যাবে, যাওয়ার পর ওই আগের মতো 3টা দাগ দিবে, দেওয়ার পর এপাশেরটা ভালো হয়ে যাবে, আবার এপাশে এসে দাগ দিবে, ওপাশেরটা ভালো হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনায় রাসূল বলেন, আমি 2 ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এ কে? ফেরেশতা 2 জন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ওই ব্যক্তি যে ব্যক্তি সমাজে একটা মিথ্যা কথা বলার পর মানুষ সেটাকে সত্যে রূপান্তরিত করছে, মনে করছে এটাই সত্য কথা। এটা কি করছে? মনে করছে সত্য কথা। এই জন্য ফেসবুক, এই যে আপনারা ইউটিউবার, টেলিভিশনের সংবাদদাতা, বড় সাবধান। কোন সংবাদ যদি মিথ্যা প্রচার করেন আর ওই মিথ্যা যদি সত্য বলে পরিণত হয়ে যায় সমাজের মধ্যে, তো কিয়ামত পর্যন্ত এই শাস্তির অপেক্ষা করে। ফেসবুকে মিথ্যা সংবাদ ছড়ানো হয় না, এটাই হাদিসের অন্তর্ভুক্ত। লা তাতু বিবুহতারিন তাফতারুনা, ফেসবুক যারা চালান সতর্কতার সাথে খুব সাবধানে চালান, তোমরা মিথ্যা কথা বানিয়ে বলবা না। 4 নাম্বার, আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। তাহলে মিথ্যা কথা যে আমরা বানায় বলবো না, এই মর্মে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। তো 10ই মুহররম কুসংস্কার গুলা, এগুলা নবীজিও করে নাই, সাহাবাদের কেউ করে নাই, এগুলা মানুষের মিথ্যা বানানো। আর এই মিথ্যা গুলা এখন মানুষ সত্য মনে করে এগুলা করতেছে, তো এরাও ওই শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। 5 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান তোমরা দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। তোমার সন্তানকে তুমি খাওয়াইতে পারবা না, তোমার প্লেটে তোমার সন্তান ভাগ বসাবে, এই ভয়ে সন্তানকে হত্যা করবা না। 6 নাম্বার, ওয়ালা তাসুনি ফি মারুফ, তোমরা আমার নাফরমানি করবা না, ন্যায়সঙ্গত কাজে পালন করার ক্ষেত্রে আমার নাফরমানি করবা না, আমার নাফরমানি করবা না। এখন আরেকটা বিষয়, মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নারী পুরুষ পর্দা ছাড়া পুরা খোলামেলা ভাবে নারী পুরুষ কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় একত্রিত হয় মুহররমের 10 তারিখে। এটা সম্পূর্ণরূপে হারাম। একজন আরেকজনের শরীরের স্পর্শ হয়ে যায়, কোথায় নারী পুরুষ পর্দা করবে সেখানে ওই পর্দাহীনতা, একদম পুরা পর্দা রক্ষা করা হয় না। এমন যদি কোনো অনুষ্ঠান হয় আর ওই অনুষ্ঠানে নারী পুরুষ যদি অবাধে যাতায়াত করে, অথবা যে কোনো জায়গায় হোক, এটাও স্পষ্ট হারাম। দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার 4181 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উমাইমা বিনতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
নবীজির কাছে এক নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ হালুম্মা নুবাইয়ুকা, হুজুর আপনি হাতটা বাড়ায়া দেন, আপনার হাতে বায়াত হই। নবীজি বললেন, লা উসাফিহুন নিসা, নারীদের হাতে আমি কখনো স্পর্শ করি না, নারীদের হাত কখনো আমি স্পর্শ করি না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করে নাই। আর নবীজি নারীদের সাথে পর্দা করতেন কেমন ভাবে? এক নারী পর্দার হাত নিচ দিয়ে একদিন এইভাবে হাত বের করছে। নবীজি বলেন, কিসের হাত? আরেকজন বলতেছে যে নারীর হাত, সরল নারীর হাত। আপনার নিজেকে প্রদর্শন তো দূরের কথা, হাত পর্যন্ত এইভাবে পর্দার আড়াল থেকে দেওয়াটা, এটাও আপনার অপছন্দ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে দিলেন, সব নবী তার উম্মতকে দুটি বিষয়ে মৌলিক দায়িত্ব পালন করেছে। উম্মতের জন্য যা কল্যাণকর এটা জানায়া দিছে, যা অকল্যাণকর এটা থেকে সতর্ক করেছে। এবার আপনাদেরকে আমি বলি, 9 তারিখ 10 তারিখ রোজা রাখা এটা আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর? কেন্দ্র করে অসামাজিক কুসংস্কারে লিপ্ত হওয়া এটা কি কল্যাণকর না অকল্যাণকর? তাহলে কল্যাণকর বিষয়গুলো পালন করা, অকল্যাণকর বিষয় থেকে বেঁচে থাকা, সতর্ক থাকা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল